আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আলোচনা করব একজন স্ত্রীর কাছে তার স্বামীর গুরুত্বপূর্ণ 5টি হক রয়েছে। এই 5টি হক যে স্ত্রী আদায় করতে পারবে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানায় রাখবেন। আর এই 5টি হক যে স্ত্রী আদায় করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন। আসুন জেনে নেই সেই 5টি হক কি। আগে জানতে হবে, এরপরে মানাটা আমাদের জন্য সহজ হয়। একটা স্বামীর উপরে, একটা স্ত্রীর উপরে তার স্বামীর যে 5টি হক রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হক হলো স্বামীকে সালাম দেওয়া। আজ আমাদের সমাজে দেখা যায় স্বামীর সাথে ভালোভাবে কথা নেই, স্বামীর সাথে ভালো আচরণ নেই, অথচ স্বামীকে সালাম দেওয়া তো দূরের কথা, সালামের ভালাই নেই, অথচ অন্য পুরুষ দেখলে সুন্দর করে সে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন। সালাম সর্বপ্রথম যিনি পাওয়ার উপযুক্ত, সবচেয়ে বেশি পাওয়ার উপযুক্ত, তিনি হলো একমাত্র স্বামী। স্বামী ব্যতীত অন্য কাউকে আপনি সালাম দিবেন, পর পুরুষকে আপনি সালাম দিবেন, এটা ইসলাম আপনাকে রাইট দেয় না। সুতরাং স্ত্রীর উপরে স্বামীর যে গুরুত্বপূর্ণ 5টি হক রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হক হলো স্বামীকে বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর হক হলো, 2 নম্বরে যে হক রয়েছে স্ত্রীর উপরে স্বামীর, এই হক হলো স্বামীর সাথে নরম সুরে কথা বলা। এটা হলো স্ত্রীর হক স্বামীর উপরে। আর আজকে আমাদের সমাজে প্রত্যেকটি পরিবারে পরিবারে দেখা যায় যত ব্যাড আচরণ রয়েছে, সমস্ত গরম এবং বিশ্রী আচরণগুলো স্বামীর জন্য রেখে দেয়, আর অন্য পুরুষদের সাথে খুব ভালো এবং সুন্দর আচরণে কথা বলে। যে সমস্ত নারীরা স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে না, শ্রেষ্ঠতম আচরণ করতে পারে না, ওই সমস্ত নারীদের ঠিকানা কখনো জান্নাত হতে পারে না। ওই সমস্ত নারীদের ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। 3 নম্বর, স্বামীর ঘরটাকে শান্তিময় করে রাখা। আজকে দেখা যায় পৃথিবীর প্রত্যেকটি স্বামী, গরিব হোক কিংবা ধনী হোক, যারা ধনাঢ্য ব্যক্তিত্ব, তারা বাহিরে ব্যবসা বাণিজ্য করে, বড় বড় বিজনেস করে, চাকরির মসনদে রয়েছে। আর যারা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে, বাড়ি ফেরার পরে যে স্ত্রী স্বামীর সাথে কোমল উত্তম আচরণ করে, ওই সমস্ত স্বামীদের সারাদিন অক্লান্ত পরিশ্রম নিমেষেই দূর হয়ে যায়। আর যে সমস্ত পুরুষরা সারাদিন এসি রুমের ভিতরে বসে থেকে বিজনেসের হিসাব করে, তারা যদি বাড়িতে আসার পরে স্ত্রীর এমন খারাপ রিয়েক্ট, খারাপ আচরণ তারা অনুমান করতে পারে, আন্দাজ করতে পারে, এরপরও এসি রুমের ভিতর থেকে আসা সেই শান্তির দিলটা শান্তিময় থাকে না, অশান্তিতে পরিণত হয়। অর্থাৎ বাহিরের শান্তি একরকম, ভিতরের শান্তি একটু ভিন্ন রকম। ঘরের ভিতরে শান্তি আসে একমাত্র নারীদের কারণে। আর নারীরা যদি কোমল না হয়, নারীরা যদি স্ত্রীর আচরণ না করে, স্বামীর হক আদায় না করে, তাহলে সেই ঘরে কখনো শান্তি আসতে পারে না। 4 নম্বরে হলো, স্বামী পছন্দ করে না এমন কাজ স্ত্রী কখনোই না করা। আর এখন সমান অধিকারের নামে যে স্বামীর যে অধিকার, স্ত্রীরও ঠিক সেই অধিকার। সেই অধিকারের নামে স্বামীর অবাধ্য হয়ে
যে কোনো কাজ, মন গড়া কাজ এই বাংলাদেশের মহিলারা করতে পারছে। স্বামী পছন্দ করে না অতিরিক্ত কথা বলা, কথা না বলুক। স্বামী পছন্দ করে না পাশে আর একটা ঘর রয়েছে সেই ঘরে না যাওয়া, সেই ঘরে যাওয়া যাবে না। স্বামী পছন্দ করে না এখন এই মুহূর্তে আমার ঘরে অন্য কোনো মানুষ আসুক, আইসা আমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করুক, এখন আপনি অন্য কোনো মানুষকে আপনি ডেকে নিয়ে আসলেন কথা বলার জন্য, এটা স্বামী পছন্দ করে না। আর স্বামীর অপছন্দ করা সত্ত্বেও, জানা সত্ত্বেও আপনি অপছন্দনীয় কাজ করলেন, মনে রাখবেন আপনার জন্য কখনোই জাহান্নাম হারাম হবে না, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আসুন 5 নম্বরে জেনে নেই। 5 নম্বরে যে গুণটা একটা স্ত্রীর ভিতরে থাকা অত্যন্ত জরুরি, এবং স্বামীর যে হক রয়েছে, স্ত্রীর যে হক রয়েছে স্বামীর উপরে, তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক না রাখা। আজকে দেখা যায় তার স্বামীর সাথে দুই একটা ভালোভাবে কথা বলতে পারে না, উত্তম আচরণ করতে পারে না, কিন্তু দেবর রয়েছে, এলাকার প্রতিবেশীরা রয়েছে, তাদের সাথে খুব উত্তম আচরণ করা হয়, তাদের সাথে খুব উত্তম ব্যবহার করা হয়, তাদের সাথে এমন ভাবে কথা বলা হয় যে কথা শুনে তারা দিলে শান্তি পায়। আর স্বামীর সম্মুখে এমন কথা বলা হয় যে কথা শুনে স্বামী দিলটা কষ্টে ভারাক্রান্ত হৃদয়ে পরিণত হয়। এজন্য 5 নম্বরে যে গুণটা রয়েছে, 5 নম্বরে যে স্ত্রীর হকটা রয়েছে, সেটি হলো স্বামীর সাথে ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা। এটা সম্পূর্ণরূপে হারাম। এবং যে সমস্ত নারীরা স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, ওই সমস্ত স্ত্রীদের উপরে জান্নাত চিরতরে হারাম, এবং জাহান্নাম তার জন্য অবধারিত, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, এবং স্বামীর গুরুত্বপূর্ণ এই 5টি হক প্রত্যেকটি স্ত্রী যেন আদায় করতে পারে, সেই তৌফিক সমস্ত মা বোনদেরকে আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।